আরিহা ইসলাম জানতে চেয়েছেন, নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি? নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, তবে সূরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো। রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন, অর্থাৎ প্রথম রাকাতে কথার কথা আলাম তারা পড়লেন, পরের রাকাতে তিনি ওয়াইউল্লাহ পড়লেন, উপরের দিকে গেলেন, তো এটাকে মাকরুহ বলেছেন ফুকাহা একরাম, কিন্তু এতে সালাত হয়ে যাবে। এমনি আরিফুল ইসলাম জানিয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএইচ রুবেল, এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। রোশনার খাতুন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া, মিলাদ পড়া কোনো শিক্ষা ইসলাম দেয়নি। এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি। মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন, আমরা তেলাওয়াত করলে তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনকলানোর মতো জায়েজ আছে, কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবেন। আব্দুল্লাহ সিদ্দিক জানতে চেয়েছেন, কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে, তাহলে কি সে গুনাহগার হবেন? না, একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুনাহগার হবেন না। তানজিনা বেগম জানতেছেন, কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। কাকলি শেখ জানতে চেয়েছেন, নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহরাম? নিজের বোনের ছেলে মাহরাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহরাম, আপন ভাই আপন বোন হলে। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি, আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখে আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত, এবং ইমানি গায়রত যেটাকে বলে, ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। মুজাহিদ হোসেন জানিয়েছেন, ওযু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি ওযু হবে? ওযু হয়ে যাবে, 3 বার করে ধোয়াটা সুন্নাত। কোরআন আয়াত থেকে জানতে চেয়েছেন, ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন, এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে, এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন, এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে, এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন।